এবার সন্দেহ হলে আমি সোজা জেলে যাব। তোমাকে একটু বুঝতে হবে, আমাকে একটু টাইম দাও, আমি একটু বেড়ে খেলতে চাই, আমাকে খেলতে দাও আমার মতন করে। বেশ, যা করছিস কর। তুই তো আমার থেকে এই খেলাটা ভালো জানিস। পাকা খেলোয়াড় তো, পাকা খেলোয়াড়। সাগরের সঙ্গে সম্পর্কটা কেমন এগোচ্ছে? জমে উঠেছে, জমে উঠেছে। আগের দিন সাগরের ঘরে বসে আমরা ড্রিম করেছি। হ্যাঁ, সাগরের ঘরে বসে তুই আর সাগর ড্রিঙ্ক করেছিস? তা সাগরের ঘরে তুই যাচ্ছিস, তো ওই বাড়িতে ঢুকতে অসুবিধাটা কোথায়? দেখ, এখন পুজোর পরিবেশ, সাগর এখন ওই বাড়িতেই থাকবে। আচ্ছা, তুই তো প্রত্যেক বছর ওই বাড়িতে যেতিস, মানে পুজোর কাজে তো পার্টিসিপেট করতিস, তাই না? পার্টিসিপেট করতাম তো, ওই বাড়িতে সবার জন্য চা করতাম, খাবার ডিস্ট্রিবিউট করতাম, ইভেন পুজোর সব কাজ করতাম। আমি অবাক হয়ে যাচ্ছি, এবার কেউ একবার বললো না, ভদ্রতার খাতিরেও তো বলে যে পৌশালী আসিস, ইভেন মামুনিও বলো না পুজোয় পার্টিসিপেট করতে। কি অদ্ভুত না, সবার জন্য এখন কে বেশি ইম্পর্টেন্ট? ওই মেয়েটা ফরিং। আর আমি, কিভাবে সব চেঞ্জ হয়ে যায় না? কি আর করা যাবে বল? তুই খারাপ কাজ করেছিস তাই খারাপ হয়েছিস, ওই মেয়েটা ভালো কাজ করেছে তাই ভালো হয়েছে। আমাদের তো আর এসব নিয়ে ভাবলে চলবে না, আমাদের তো সিচুয়েশনটা চেঞ্জ করতে হবে না। আর ওরা ডাকে নেই বলে অভিমান করে দূরে দূরে থাকলে তো চলবে না, তোকে জোর করে ঢুকে পড়তে হবে ওই বাড়িতে, বুঝতে পেরেছিস? এখন পুজোর মরশুম চলছে, এখন তোকে কেউ তাড়িয়ে দেবে না। আর সাগর এখন ওই বাড়িতেই আছে, প্যান্ডেল বানাচ্ছে, যা গিয়ে ওর পাশে পাশে থাক। তো টার্গেটটা মনে আছে তো? সাগরকে বিয়ে করতে হবে। এইমাত্র তো বললি সাগরের সঙ্গে এক ঘরে বসে ড্রিঙ্ক করেছিস। সে তো করেছি, আর অদ্ভুত ব্যাপারটা কি বলতো, মুখে অ্যাভয়েডও করতে পারিনি। অ্যাভয়েড করেনি, তাড়িয়ে দেয়নি, তার মানে ওষুধে কাজ হচ্ছে। এইভাবেই সাগরকে বশ করতে হবে। রাধা আন্টি, আপনি এখনো চিন্তা করছেন তাই না? আপনি এত ভাববেন না, কি মুশকিল। আপনি কি ভাবছেন আপনার জন্য ফড়িংয়ের পায়ের ব্যথাটা বাড়লো, তাই তো? আপনি একদমই ভাববেন না, আপনার জন্য কিচ্ছু হয়নি, ওটা আপনার জন্য হয়নি। কি কথা ছিল? কথা ছিল ও বিছানা থেকে নামবে না, ও পুরোপুরি রেস্ট নেবে। ও বিছানা থেকে নেমেছে, হাঁটাচলা করছে, তাহলে পড়ে যাবেই, ব্যথা তো লাগবেই। বলুন, আপনি একদম চিন্তা করবেন না। আমার না খুব টেনশন হচ্ছে রে বড়দা ভাই, ব্যথাটা কেন জানি না একদমই কমছে না। টেনশন করে আর কি করবি? দেখ, যদি না কমে তাহলে ডাক্তারকে কনসাল্ট কর। আমি তো বললাম তুই এখানেই থাক, তোকে ওই পুজোর কাজে আর লাগতে হবে না, আমি আর স্বরূপ মিলে করে নেবো, আমরা দেখে নিচ্ছি, তুই চাপ নিস না। হ্যাঁ বাবু, দাদা আছে, আমি আছি, আমরা সব সামলে নেব। তুই ফোনিকে দেখ কেমন। আচ্ছা দাদা, ওই জ্যাঠাই কিন্তু বলেছে পঞ্চমীর মধ্যে প্যান্ডেল বানানো হ্যাঁ, শেষ আমাকেও করতে হবে, বলেছে। তাই তো? আর ঠাকুর কিন্তু ওই দিনই আসবে, তা নাহলে মেজমা হুলস্থুল কাণ্ড করবে। চল আমরা কি প্যান্ডেলটা হাতে, চল। আচ্ছা বাবা, ঠিক আছে, দাঁড়াও, সব করবে তোমরা, কিন্তু তার আগে খাওয়া দাওয়াটা সেরে ফেললে হতো না? একটা খাবারটা দিয়ে দিলে হতো না? চলো 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 চলো। না না না, আমার একটা কথা ছিল। বলছি বাবু, তুমি যে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে, সে ওর এই প্লাস্টারটা ঠিকঠাক করেছিল না? মানে ওষুধপত্র ঠিকঠাক দিয়েছিল তো? হ্যাঁ, পরবর্তী তুমি হঠাৎ এরকম একটা প্রশ্ন করলে কেন? না মানে আমার কেন জানি না মনে হচ্ছে একটা থার্ড ওপিনিয়ন নেওয়া দরকার। দেখ পৌশালী, তুই যদি বদলা নিতে চাস, ফড়িংয়ের জীবনটা কমপ্লিটলি নষ্ট করতে চাস, তাহলে সাগরকে বিয়ে করে ওই বাড়ির বউ হয়ে ওই বাড়িতে তোকে ঢুকতে হবে। বারবার এই কথাটাই তোকে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছিস? এখন যা বাবু, প্লিজ একটু সাজগোজ কর, একটু সাজগোজ করে ওই বাড়িতে যা, পুজোর কাজে পার্টিসিপেট কর। ছেলেরা এইসব পছন্দ করে পৌশালী। এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। এই নে, এই টাকাটা ধর। এটা কি? ধর আগে। নিজের জন্য কেনাকাটি করবি, পুজোর মার্কেটিং করবি, সাগরের জন্য গিফট কিন। আরে বাবা, স্পেশাল গিফট দে, তবেই তো সাগরের মনটা তোর দিকে আসবে নাকি? তোর তো
শোন, তোর তো পয়সা কড়ি টানাটানি আছে, তুই বলবি যে অনেক কষ্টে টাকা জমে তুই সাগরের জন্য এই গিফটটা কিনেছিস। এসব কথাগুলো না বললে সাগরের মনটা কি করে বলবে তুই বলতো। রাইট বুবু, আমি না ছেলেদের বিষয়টা বুঝি। ছেলেরা কি পছন্দ করে কি পছন্দ করে না সেটা আমি বুঝতে পারি। আর এইটুকু বলে দিতে পারি, সাগর আমার প্রতি যে অ্যাট্রাকশনটা ফিল করেছে সেটা অ্যাভয়েড করতে পারবে না। ভেরি গুড, এই কনফিডেন্সটাই তো চাই। শোন, সাগরের সাথে সাথে ওই বাড়ির লোকজনগুলোরও মন জয় করার চেষ্টা কর। দেখো, পায়ের ব্যাপার তো হেলাফেলা করাটা উচিত না। তাছাড়া আমাদের পা ভেঙে গেলে একটা অন্যরকম ব্যাপার ছিল, তো ফড়িংয়ের কাছে তো ওর পাটাই আসল, তাই না? ওর পা ঠিক না হলে ও খেলবে কি করে? না না, সেসব ঠিক আছে, সে ওপিনিয়ন নেওয়া তো সবসময় ভালো, কিন্তু তোমার এটা কেন মনে হচ্ছে যে ট্রিটমেন্ট ঠিক হচ্ছে না, মানে ভুল হচ্ছে কেন? কি বলতো, হাসপাতাল থেকে যখন ও প্রথমবার এসেছিল তখন ওর সেরকম ব্যথা হয়নি, মানে তখন তো বরং আরো বেশি ব্যথা হবার কথা। কিন্তু দ্বিতীয়বার প্লাস্টার করার পরেই ওর পায়ের ব্যথাটা যেন কিরকম বেড়ে গেল। সেই জন্যই না আমার ঠিক লাগছে না, কেমন জানি একটা লাগছে। তো ব্যথাটা বাড়বে না কেন? ফড়িং কোনো কথা শুনছে আমাদের? যেখানে ওর একদম মুভমেন্ট করা বারণ, সেখানে ও এরমভাবে লাফালাফি করে বেড়াচ্ছে। দাঁড়াও, আজকে থেকে আমি একদম তোমায় চোখে চোখে রাখবো, বিছানা থেকে নামতেই দেবো না। হ্যাঁ, বাবু কিন্তু একদম ঠিক কথা বলেছে। প্লিজ রেস্ট নে বোন। হ্যাঁ, আমরা আসছি। অমৃতা বলছি, তোমার শাশুড়ি মা কোথায়? আমি একটু কথা বলতাম। কেন, তুই আবার কি বলবি মা? শোন পোশালি, এই পুজোয় তুই এমন একটা বিহেভ কর যেন সত্যি সত্যি মনে হয় তুই বদলে গেছিস। বুঝতে পেরেছিস? দেখ, এই কটা দিন একটু ভালো আচার ব্যবহার কর, যাতে ওরা তোকে আবার অ্যাকসেপ্ট করে নেয়। শোন, যেই মুহূর্তে বুঝতে পারবি যে ওদের মনটা তোর প্রতি নরম হয়ে গেছে আর তোর পায়ের তলার জমিটা শক্ত হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সাগরের সঙ্গে একটা গন্ডগোল করবি। তারপর বাকিটা আমি বুঝে নেবো। কি কি করতে বলছো বলো তো তুমি? শোন, আমি আর নির্মল কাল থেকে ওই বাড়িতে থাকবো, তোকে আমি ফুল সাপোর্ট দেবো। এমন চাল দেবো যাতে পুজোর মধ্যেই তোদের বিয়ে হয়ে যায়। সাগরকে আমার ঘাড়ে বসিয়ে দিচ্ছ ঠিকই, কিন্তু সাগরকে বিয়ে করা আমার টার্গেট নয়। আমার টার্গেটটা হচ্ছে ফড়িংয়ের ক্ষতি করা। আচ্ছা, ফড়িংয়ের পাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিলে হয় না? এখানে দাঁড়িয়ে একদম সব কথা বলিস না, সব হবে। একটা একটা করে স্টেপ এগো। তোর প্রথম টার্গেট হচ্ছে সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারলেই তুই তোর আসল টার্গেটের থেকে অনেকটা এগিয়ে যাবি। এখন তোর লক্ষ্য হচ্ছে সাগরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, আর আমার লক্ষ্য হচ্ছে এই পুজোর মধ্যে তোর সঙ্গে সাগরের বিয়েটা দেওয়া। ব্যাস। আন্টি, আন্টি আপনাকে কিন্তু এখানে থাকতেই হবে, আপনি কোথাও যাবেন না। কালকে যদিও নির্মল মামা আর পুপু মামি আসছে, কিন্তু মা ওদের সাথে কথা বলে নিয়েছে, কারোর কোনো সমস্যা নেই। এমনকি আজকে যে ঘটনা ঘটলো সেই প্রসঙ্গেও যেন আর কোনো কথা না ওঠে। আর ফড়িং, দেখো, ওনারা যেরকম আসছেন সেরকম আসুক। তোমাদের যদি কথা বলতে না হয় তোমরা কথা বলবে না, কিন্তু আন্টি আপনার কোথাও যাওয়া চলবে না। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? আর আমি সবাইকেই বলছি, এই প্রসঙ্গ নিয়ে কিন্তু আর কোনো কথা যেন না ওঠে। নির্মল আর পুপু ব্যানার্জি তো আসছে, আসবে তো বটেই, আসুক। কিন্তু যে মহিলা মাকে ফাঁসানোর জন্য, মাকে বদনাম করার জন্য এত বড় নোংরামিটা করতে পারে, সে যখন 7 দিনের জন্য আসবে, চুপ করে কি আর বসে থাকবে? না, মনে তো হয় না। এই কদিনের মধ্যে তুই আর কি কি গন্ডগোল পাকাতে পারিস পুপু মামি? কি গন্ডগোল?